শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি জবা, আর পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা বল বানালাম, কারণ কালকে সেরকম বল করা হয়নি বলে সকালে উঠে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠে বল বানালাম। বল বানিয়ে এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেয়ে যেহেতু নিচে ঘুমাচ্ছে, তাই পুরো ঘরটা কিন্তু আমি ঝাড় দিতে বা মুছতে কোনোটাই পারবো না। তার জন্য যেটুকু ফাঁকা রয়েছে সেইটুকু জায়গায় ঝাড় দিয়ে নিলাম। তারপরে মুছতে এখনও যাইনি, মুছতে যাব। কলপারে বাসন নামিয়ে রেখেছিলাম, সেটাই মেজে ফেললাম। ঠিক আছে, অনেকগুলোই বাসন ছিল দেখো, সেগুলো এখন মেজে ঘষে জল ঝরাতে দিয়ে দিচ্ছি, ঝুড়িতে উপর করে দিলাম। তো এবার যাব জল আনতে কলে ঘর মোছার জন্য। মেয়ের নিচে ঘুমোচ্ছে, ফ্যান চলছে নিচে। তো এই যে এক বালতি না হাফ বালতি জল নিয়ে আসলাম। আর এটা অনেক দিন আগে নিয়ে এসে তোমাদের দাদাভাই নিমাইলটা তোমাদের সঙ্গে দেখানো হয়েছিল না। তো এই যে নিমাইল দিয়ে নিলাম জলের মধ্যে। তো চলো এবার ঘরটা মুছে স্নান করে আসি, ঠিক আছে। তো স্নান করে চলে এসেছি। স্নান করে এসে এখনও দেখো মাথাটা কিন্তু কোনো কিছুই আঁচড়ানো হয়নি। এখন একটুখানি মুখে ফেয়ার লাভলি মেখে নিচ্ছি। আমি কিন্তু ফেয়ার লাভলি অনেক দিন থেকে মাখি, বিয়ের অনেক বছর আগের থেকে মাখি, ঠিক আছে। তো ফেয়ার লাভলিটা মেখে নিলাম, আর তারপরে চুলটাও আঁচড়ে সিঁদুরটা পরে নিয়েছি। আর এখন এক গ্লাস জল খেয়ে নিচ্ছি। খুব জল পিপাসা পেয়ে গেছিলো, গলাটা শুকিয়ে আসছিলো। তো এক গ্লাস জল খেয়ে এখন যাব রান্নাবান্না করতে। তো চলো এবার যাব রান্নাবান্নার দিকে। মেয়ে ঘুমাচ্ছে, যতদূর করা যায় রান্নাবান্না দেখি স্টার্টটা তো করি। তো এদিকে চাল নিয়ে যাচ্ছি, দেখো চালটা ধুতে যাব। আর ভাতের জলটা বসিয়ে দিয়েছি এই দেখো। আর ওই পাশে কচুর শাক দেখতে পাচ্ছি, ওগুলাই তুলবো এখন। চলো, তো চালটা ধুয়ে দিয়ে আসলাম। আর এইদিকে দেখো এখন কচু পাতাগুলো তুলে নিচ্ছি। বাড়িতে এরকম টুকটাক শাকসবজি হলে কিন্তু ভালোই হয়, তাই না? তুলে টাটকা শাকসবজি খাওয়া যায়। মাঝে মধ্যে কিছু কিছু শাকসবজি বাড়ির থেকেই তুলে নিই, যেরকম পুঁই শাক, তারপরে কচুর পাতা, আবার চাল কুমড়ো গাছ লাগিয়েছি। তো এখানে দেখো কচুর শাক আমি তুলে নিয়ে এসেছি, কচুর পাতাগুলো। তো কিছুটা আমার কালকে মা দিয়েছিল, আর কিছুটা তুলে নিয়ে আসলাম। আর অনেকগুলো কিন্তু পাতা এখনও রয়েছে, ওগুলো থাক, এখন আর তুলবো না। তো চলো। পেঁয়াজ দিয়ে শাকটা করবো। তো এদিকে পেঁপে আর আলু কেটে নিয়েছি, কচুর শাকটা নামিয়ে পেঁপে আলুর তরকারিটা এদিকে বসিয়ে দেব। আর এখনও মাছ টাছ কিছুই পাইনি, এই দুটো তো আপাতত করি সকালের মতো, সকালে তো খাওয়া যাবে, তারপরে দুপুরে দেখা যাবে কি করব। তো এদিকে পেঁপে আলুর তরকারিটা বসিয়ে দিয়ে আসলাম। বসিয়ে দিয়ে এদিকে যে বিছানা করেছিলাম কালকে রাতে, এখন তো এখানেই শোয়া হয়, তো এগুলো এখন ভাঁজ করব। তো মেয়েকে ব্রাশ করিয়ে নিয়ে আসলাম। তো মেয়েকে এখন একটুখানি কমপ্লান খাইয়ে দেবো, নাহলে একবারে ভাতই খাইয়ে দেবো, যেহেতু পেঁপে আলুর তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে সকালের মতো রান্না। তো এইদিকে দেখো আমি তোশকটা ভাঁজ করে নিচ্ছি। তোশকটা না ভীষণ ভারী, ভাঁজ করতে খুব কষ্ট হয়, তার জন্য এরকম দেখো এগরোলের মতো মুড়িয়ে নিয়েছি, দেখেছো? তাও তুলতে আমার খুব কষ্ট হয়ে যায়, জানো তো। তো এইদিকে এইটুকু জায়গা যেহেতু ঝাড় দেওয়া ছিল না, বাকি জায়গাটা তো ঝাড় দেওয়া মোছা আছে, শুধু এই জায়গাটা আমার ঝাড় দেওয়া ছিল না, এই জায়গাটাও ঝাড় দিতে হবে। আর এদিকে সেই কালকের গামলা দেখেছো, জল ঝরে গেছিলো, তো আমি সকালে ঘর মোছার সময় খাটের পরে রেখে দিয়েছিলাম। আর এখন এই দেখো সব গামলা টামলাগুলো উপরে তুলে দেবো। আর যে স্টিলের থালাগুলো রয়েছে সেটাও উপরেই রাখবো, শুধু যেগুলো প্লেট রয়েছে সেগুলো হচ্ছে ওই শোকেসের মধ্যে রেখে দেবো, ঠিক আছে। নিচে তো শুয়েছিলাম, কিন্তু বিছানাটাও একটু গোছাতে হবে, যেহেতু মেয়েকে পড়াতে আসবে আবার। আর এই যে ফ্যানটা এই পাশে রয়েছে, ফ্যানটা এই পাশে নিয়ে যেতে হবে, কারেন্টের তারমারগুলো ঠিক করতে হবে। সকালে আমার প্রচুর কাজ থাকে, একের পর এক তো করেই যাই, তোমরা তো দেখতেই থাকো। কোনো দিন শেয়ার করা হয়, কোনো দিন শেয়ার করা হয় না, কারণ প্রত্যেক দিন যদি শেয়ার করি তাহলে ভিডিও তো সব একই রকম হয়ে যাবে, তাই না? মাঝে মধ্যে কিন্তু শেয়ার করা হয় না। তো যাই হোক, এদিকে পর্দাটা খুলে দিলাম, পর্দাটা দেওয়া ছিল, আর পর্দাটা যতক্ষণ না খুলি আমার ঘরটা যেন মনে হয় দম আটকে যায়। তো পর্দাটাও এদিকে খুলে দিলাম, আর কারেন্টের তারমারগুলোও গুছিয়ে রাখলাম। তো চলো, তো এইদিকে এখন পেঁপে আলুর তরকারিটা বসিয়ে রেখে গেছিলাম, তো সেটাই এখন দেখতে আসলাম যে কি অবস্থা হয়েছে কি হয়নি, আর একটু হবে।
তো এদিকের পেঁপে আলুর তরকারিটা প্রায় হয়ে গেছে। এদিকে রুটি ভাজার তাওয়াতে করে একটুখানি জিরে ভেজে নিলাম। এখন এখানে দেখো গুঁড়ো করে নিচ্ছি। পেঁপে আলুর তরকারিটা নামানোর সময় জিরে ভাজা গুঁড়োটা দিয়ে দেবো, ঠিক আছে। তো সকালের মতো রান্না হয়েছে। তো চলো কি রান্না করলাম সকালে দেখাই। এই যে কচুর পাতা, এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, ঠিক আছে। জিরের গুঁড়ো দিয়েছি নামানোর সময়, দারুণ টেস্ট হয় কিন্তু। তো চলো, তো সকালের খাওয়া দাওয়া সেরে এদিকে মাছওয়ালা এসছে, মাছ নিলাম। এখন আর রান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে। তো মাছ নিয়েছি, মাছের তেল আর মাছ নিয়েছি, কিন্তু তেলটা ভালো হলো না, ফেলে দিয়েছি, মাছের তেলটা ফেলে দিলাম। আর এদিকে মাছগুলোর আঁশটা ছাড়িয়ে নিলাম। কি মাছ নিয়েছি তোমাদেরকে তো দেখানো হয়নি। নিয়েছি কাতলা মাছ নিয়েছি, আর কাতলা মাছের কোনো চাকা নেই, কিন্তু শুধু পেটির মাছ, মানে 5 পিস হয়েছে। 5 পিসের দামই কিন্তু 105 টাকা চেয়েছিল, আমি 95 টাকা দিয়েছি, ঠিক আছে। পাঁচটাই হচ্ছে তেল তেল দাঁড়াও, তেল না কি বলে, পেটির মাছ, আর তেল 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 টাইপের আছে আর কি। তো যাই হোক, এদিকে আমি এখন হাতটা ধুয়ে নিলাম, আর একটুখানি পায়েও জল দিয়ে নিচ্ছি। তো এই জলটা ফেলে দিচ্ছি, কারণ 12টায় যে জল আসবে, মেয়েকে স্নান করাবো। এখন কিন্তু বাজে 10টা 50। তো এখন কিন্তু জল এসে গেছে, কিন্তু এই জলটা বেশিক্ষণ থাকবে না, 5 মিনিট পরে চলে গেছিলো ওই জলটা। 12টায় জল আসবে, সেই জলটা কিন্তু থাকবে, ঠিক আছে, 2টো পর্যন্ত থাকবে। তো এদিকে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে এখন দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এদিকে কাতলা মাছটা প্রথমে ভেবেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে করব, জিরে ফোড়ন দিয়ে, তারপরে ভাবলাম যে না থাক, একটু পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করি, আর আলু টালু দেবো না, ঠিক আছে। আর ওইদিকে তো তরকারি সব রয়েছে। তোমাদের দাদাভাই সকালে খেতে এখনও আসেনি, 10টা 50 বাজে বললাম, আসবে তো 11টার সময় খেতে। তো রান্না মনে হয় হয়ে যাবে অতক্ষণে, ঠিক আছে, যেহেতু আলু টালু দেবো না, তো শুধু মশলা দিয়ে হয়ে যাবে। এখানে আলু দিয়ে শুধু পেঁয়াজ রসুন মশলা, ঠিক আছে। তো চলো এটা হোক, এখানে কমিয়ে দিয়ে যায়, ঠিক আছে। আর এই দেখো এক থালা আমসত্ব দিলাম, না দিলে নয়, সেরকম ওই ছেঁকে মেখে অত সুন্দর করে দিইনি, কারণ আমগুলো পচে যাচ্ছিলো, তাই না দিলে নয় দিয়ে রাখলাম। চলো, রোদ্দুর হচ্ছে যাচ্ছে। এত রোদ্দুর পড়েছে, মাঝে মধ্যে আমি না চটি পরতেই ভুলে যাই। এখানে কিন্তু 2টো চটি রয়েছে, কিন্তু দেখো আমি একটাও পরিনি, মাথার থেকেই বেরিয়ে যায়, পা পুড়ে যাচ্ছে আমার, জানো তো, পা লাফিয়ে লাফিয়ে হাঁটছি, দেখেছো। তো চলো আমসত্ত্বটা দিয়ে গেলাম, আর জামা কাপড় রস করবো মেয়ের জন্য। একটা মেয়ে খাবে, একটা আমি খাবো, ঠিক আছে। তো চলো এটার মধ্যেই ধুয়ে ফেলি। সংসারে এখন এক্সট্রা কাজ অনেক হয়েছে, বালার কাজ। ওই ছাতুওয়ালা চলে গেল, একটু ছাতু নেওয়ার দরকার ছিল। তো এইদিকে 2টো লেবু আমি গোল গোল করে নিয়েছি, মেয়েকে একটা খাওয়াবো, ঠিক আছে। মেয়ে তো কাকি শাশুড়িদের বাড়ি গেছে, আর পড়াতেও কিন্তু এক্ষুনি চলে আসবে, প্রায় 11টা বাজতেই গেল। মাছের ঝোল আমার প্রায় হয়ে গেছে, নামাবো, গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো, ঠিক আছে। তো চলো একটা লেবু রস করে আগে আমি খেয়ে নিই, তারপরে মেয়েকে আসলে খাইয়ে দেবো। তো দুপুরে একদম খাওয়া দাওয়ার সময় চলে আসলাম, আর মাছের মানে কেমন কালার হয়েছে এই দেখো। তোমাদের দাদাভাই পরে এসেছিলো, ওকে এখান থেকে একটা মাছ দিয়েছি, ঠিক আছে। এখানে 4 পিস রয়েছে, তোমাদের দাদাভাই একটা খেয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া হলো, এখন 2টো থালা ছিল, মেজে রেখে ঘরটা ঝাড় দিয়ে তারপরে এখানে দেখো শুতে এসেছি। আর এখানে বিছানা করে নিচ্ছি, মেয়ের জন্য বিছানা করে নিচ্ছি প্লাস্টিকটা পেতে। আর জানলাটা ভাবছি আটকাবো না, জানো তো। তো এখানে জানলার পর্দাটা আমি দিয়ে দিলাম, কিন্তু পরে কিন্তু আমি পর্দাটা আবার খুলে দিয়েছি। এই দেখো একটা পর্দা খুলে দিয়েছি, আর একটা পর্দা একটুখানি মানে দেওয়া থাকলো, কারণ ওই জানলাটা মানে একটু অসুবিধা আছে বলে ওই পর্দাটা দেওয়া থাকলো। আর সন্ধ্যাবেলা দেখো মেয়ে একটা রোবট বানিয়েছে আটা দিয়ে, কত সুন্দর হয়েছে না। সুন্দর হয়েছে বলে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভালো লাগছে দেখতে তার জন্য। আর এইদিকে চলে আসলাম হচ্ছে রাতে খাওয়া দাওয়া করতে। আর তোমাদের দাদাভাই 1 হাঁড়ি দই এনেছে, এই দেখো। তো রান্না করেছি হচ্ছে সেদ্ধ ভাত, আর কি করলাম, চপ এনেছিল সন্ধ্যাবেলা, 2টো চপ খেয়েছিলাম, আর একটা চপ আছে, ভাত দিয়ে খাওয়া হবে। আর বেগুন ভাজা করেছি। বেগুনের এখন অনেক দাম, কিন্তু তোমাদের দাদাভাইকে বলেছি কি যে অনেক দিন ধরে মানে বেগুন খাওয়া হয় না, বেগুন খেতে খুব ইচ্ছে করছে, বেগুন ভাজা আর ভাত, তার জন্য কিন্তু বেগুনও আনিয়েছিলাম। তো রান্না আমার প্রায় হয়ে গেছে, বেগুনটা ভাজি, আর এইদিকে বাবার জন্য একটু দই তুলে দিলাম। তো এটা এখন মেয়ে দিয়ে আসতে যাবে। তো মেয়ে দইটা দিয়ে এসে এখানে বসেছে, ফোন দেখছে, এখন ভাত খাওয়া দাওয়া করবো। আর এখানে এই যে
এই জামাকাপড় কটা ভাঁজ করেছিলাম, কিন্তু ইয়ে করা হয়নি, আলমারিতে রাখা হয়নি। তো এখন এই যে আলমারিতে রেখে দিচ্ছি, আর আলমারিটাও না একদিন ভাঁজ মানে গোছানোর দরকার। তো চলো আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দেবো, মানে খাওয়া দাওয়া করতে করতেই আজকের ভিডিওটা শেষ করে দেবো, কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, আর যারা এখনও লাইক করনি লাইক করে একটা কমেন্ট করে দাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। তো চলো টাটা।